এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসের একটা হেলদি এবং মজাদার রেসিপি। তো চলুন ভিডিওতে পুরোটাই দেখে। এখানে হচ্ছে আমি মাছ নিয়েছি, রুই মাছটা। আর এখানে আমি যা যা লাগবে সবগুলো নিয়ে নিলাম। এখানে মিষ্টি জিরা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দুইটা আদা আর কাঁচামরিচ। এই কয়েকটা উপকরণই আজকে আমি মাসের রান্নাটা করে নিব। এটা মূলত হচ্ছে আসামিস একটা রেসিপি। আমি ভিডিওটা দেখে হচ্ছে আমার মতো করে আমি ট্রাই করেছি। তো এতটা মজা হবে আসলে ভাবতে পারিনি। প্রথমে হচ্ছে জিরা এবং মরিচগুলো ফ্রাই করে নিয়েছি। এটার সাথে আমি আদাগুলোও বেটে নেব একটা কামানদিস্তার সাহায্যে। আর এইদিকে হচ্ছে এটা বাটার পরে আমি টমেটোগুলো পুড়ে এক সাইডে রেখে দিলাম। এখন মেন রান্নায় তো প্যানে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। কয়েকটা পেঁয়াজ কষি, তো পেঁয়াজ কষি একটু অনেকগুলো দিতে হবে। তো এরপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো। তো দেওয়ার পরে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি মাছ এবং মশলার সাথে সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি যাতে মিশে যায়। তো এখানে আমি তেলটা দিতেই ভুলে গেছিলাম। তেল একদমই অল্প পরিমাণ দিব, একদম এক ফোঁটা দুই ফোঁটা, বেশি পরিমাণ তেল দিব না। তো অনেকে হয়তো বলতে পারে এরকম অল্প তেলে মাছ রান্না করলে মজা হবে না, গন্ধ লাগবে। একদমই এরকম হয় না। তো দেখতে পাচ্ছেন মাছটা চুলায় দেওয়ার পরে তো রান্না করতে করতে আমার যখন মাছগুলো সিদ্ধ হয়ে আসবে, জলটা একটু শুকিয়ে আসবে, আমি এই অবস্থায় দিয়ে দিলাম টমেটোর যে পোড়া পেস্টটা রেখেছিলাম ওইটা আর হচ্ছে টক ফলগুলো। তো দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পর আমি চুলা থেকে নামানোর আগেই দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো লবণটা চেক করে এই যে নামিয়ে নিলাম। আমার রান্নার ফাইনাল রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখুন।